ফিনল্যান্ড থেকে ঢাকা নবাবগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে খালে পড়ে জাইন নামে 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলা জনতাল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থা ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার উপজেলার কলাকোবা ইউনিয়নের সাদাপুর খালে নিখোঁজ হয় ফিনল্যান্ড প্রবাসী মাসুদের ছেলে জাইন। শিশুটি সেখানে জন্মগ্রহণ করেন এবং ফিনল্যান্ডের নাগরিক। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা 8টার দিকে সাদাপুর খালের পাশে নানার বাড়ির উঠোনে খেলা করছিল শিশু জাইন। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শত চেষ্টা করে উদ্ধারে ব্যর্থ হয়। মঙ্গলবার সকাল 9টার দিকে জনতাল ব্রিজের নিচে শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনদের সংবাদ দিলে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, শিশুটির জন্ম ফিনল্যান্ডে, তাই কিছু আইনি কার্যক্রম আছে, সেটা শেষ হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা দেখছেন তার সাইডে যান। ভাই তো এটা পাইছে ভাই। যে জায়গা বলছে পাবলিক এই জায়গা বলছে কিন্তু এই জায়গা পানির স্রোত নাই। এখন বাচ্চা বয়স 4 বছর। আচ্ছা, এখন পানির স্রোত ওই পাশে, আবার এটা খাড়া কাছা। আচ্ছা আচ্ছা, খাড়া। হ্যাঁ খাড়া। আচ্ছা, হ্যাঁ এটা খাড়া কাছা, পানির স্রোত নিজে টানে পানির স্রোতে ফেলাই দেয়। আচ্ছা আচ্ছা, বাচ্চা এই জায়গা না দেখি তাহলে ভেসে চলে গেছে। আমার দেখবো। আচ্ছা আচ্ছা, আপনারা তো এখনো আছেন ফিল্ডে, কাজ করতেছেন নাকি? আপনার কোথা থেকে আসছেন এই টিমটা? আমরা আছি ঢাকা হেডকোয়ার্টার গুলিস্তান ফায়ার সার্ভিস। এর আগে যে আসছিলেন